গত লোকসভা নির্বাচনে বারে বারে এই শিরোনামে উঠে এসেছে বসিরহাট লোকসভা কেন্দ্র। বিশেষত গোটা নির্বাচন পর্বে বিশেষভাবে নজর কেড়েছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। প্রধানমন্ত্রী টেলিফোনও করেছিলেন রেখা পাত্রকে, তার সঙ্গে কথাও হয়েছে, কিন্তু তারপরও দেখা যায় ফলাফলে জয়ে তিনি ছিনিয়ে আনতে পারেননি। বরং সন্দেশখালী কাণ্ডের পরেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে তৃণমূল। এবার সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হারোয়াতে প্রকাশ্যে দেখা গেল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। আর কোন্দল এই পর্যায়ে পৌঁছেছে যে খোলাখুলি এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে পোস্টারও দিচ্ছে। এবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে পড়ল একাধিক পোস্টার। এলাকার তৃণমূল নেতাদের পাশাপাশি পোস্টারে বসিরহাট সাংগঠনিক জেলার অবজারভার তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। পোস্টারে উল্লেখ, বসিরহাট সাংগঠনিক জেলার তোলাবাজ অবজারভার সুজিত বসু দূর হট। আর প্রত্যেকটি পোস্টারের নিচে লেখা প্রচারে যুব তৃণমূল কংগ্রেস। আসুন যে পোস্টারগুলো আপনাদের দেখাই, দেখুন। দলের সাংগঠনিক বৈঠক ডেকে হারোয়া ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদারকে পরিবর্তন করার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী সুজিত বসু। ঘটনাটা জানাজানি হতেই দলের কর্মীরা হারোয়ার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মন্ত্রী সুজিত বসুর ছবি সাদা কাগজ দিয়ে ঢেকে দেয়। বিষয়টা নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ইতিমধ্যেই মন্ত্রীর বিরুদ্ধে আসরে নেমেছে হারোয়া ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার এবং হারোয়া ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আব্দুল খালেক মোল্লা। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর দলের গাইডলাইনের বাইরে গিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা নিজের ব্যক্তিগতভাবে চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন হারোয়ার ২ তৃণমূল নেতা। কি বলছেন তারা শুনবো। কি বলছেন তৃণমূল নেতা ফরিদ জমাদার, শুনুন। দেখেন, গত ১৯ তারিখ বসিরহাট রবীন্দ্র ভবনে একটা কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি নিয়ে আলোচনা সভা ডাকা হয়। সেখানে সম্মানীয় চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মহাশয় আমাকে ফোন করেন এবং চিঠি পাঠান এবং সেখানে আমরা পোর্টফোলিও উপস্থিত হই সেই মিটিংয়ে। কিন্তু আমরা সেই মিটিংয়ে গিয়ে দেখতে পাই যে সেখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বোস মহাশয়। তিনি মাইকে এজেন্ডার বাইরে দেখা যাচ্ছে যে একটাই কথা বলেন যে সেখানে হারোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চেঞ্জ করা হবে, পরিবর্তন হবে। তারপর থেকে সেই জন্যে আমরা জানতে চাইছি যে আমরা পঞ্চায়েত নির্বাচন করলাম, লোকসভা নির্বাচন করলাম। লোকসভা নির্বাচনে যেখানে অত্যন্ত টাফ ফাইট, একদিকে আইএসএফ, একদিকে শুভেন্দু অধিকারীর সন্দেশখালী ইস্যু, সমস্ত কিছু উপেক্ষা করে 4টে অঞ্চল থেকে একটা বিধানসভার মতো লিড দিয়েছি আমরা। ৩২,০০০-এর ঊর্ধ্বে লিড দেওয়ার পর যে আমাকে সেই ভরা মঞ্চে আমি অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি যে সেখানে এত দলীয় নিষ্ঠা এবং দলীয় কর্মসূচি পালন করার পরও যে সেখানে আমাকে অসম্মান করা হলো। আমি ব্যথিত, আমি কষ্টের মধ্যে আছি, আমার কর্মী সমর্থকরা কষ্টের মধ্যে আছে। কর্মী সমর্থকরা সঙ্গে সঙ্গে পার্টি অফিসে এসে আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বসু মহাশয়ের ফটো এখানে দেখতে পারেন যে ফটোর এখানে পোস্টার লাগিয়ে দিয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছে। কর্মী সমর্থকদের ভেতরে একটা বিভ্রান্ত তৈরি হয়ে গেছে। আমরা সেই বিষয়ে আমরা দলীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবেন, নিশ্চয়ই আমার অপরাধ থাকলে সেখানে নিশ্চয়ই দলের গাইডলাইন মেনে আমার চিরকালের বোধ নয় আমাকে অপসারিত করতে পারেন, সেটা এক মাথায় আমরা মেনে নেব। আমরা দলের সঙ্গে থাকব, দলের কর্মী হিসাবে থাকব, দলের সৈনিক হিসাবে থাকব, মানুষের পাশে থাকব। এটাই আমাদের বক্তব্য আজকের। যুব তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা কি বলছেন শোনাবো। সাংবাদিক বৈঠকের মুখ্য উদ্দেশ্য ১৯শে ডিসেম্বর জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জির নেতৃত্বে বসিরহাট সাংগঠনিক জেলায় একটা মিটিং ছিলেন। সেই মিটিংয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুজিত বোস মহাশয় উপস্থিত ছিলেন। শুরুতেই মিটিংয়ের পুরো এজেন্ডাকে অ্যাভয়েড করে সুজিত বোস মহাশয় তিনি ভরা মঞ্চে তিনি প্রকাশ্যে বললেন, হারোয়া ব্লক 2-এর সভাপতি সম্মানীয় ফরিদ জমাদার আজকের পর থেকে দলে কোনো কাজ করতে পারবে না, ওই জায়গায় নূতন সভাপতি আনা হবে। আমরা মঞ্চে
সকলেই সেই ভরা মিটিংয়ে আমরা হতবাক যে মন্ত্রী সুজিত বোসের, যাদেরকে আমরা দেবতার চোখে দেখি নেতা হিসাবে, তার এরূপ বক্তব্যে আমরা বিস্মিত। কারণ বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, সর্বদা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হাজী নুরুলকে সামনে রেখে আমরা লোকসভা নির্বাচন করেছিলাম হাওড়া ব্লকটির 4টে জিপিতে। সেখানে আমরা 32,000 প্লাস লিড দিয়েছি। একদিকে দক্ষিণে আইএসএফের আমাদের বর্ডার, অপরদিকে সন্দেশকারী শুভেন্দু অধিকারী আক্রমণ। এই মিটিংয়ে মুখ্যমন্ত্রী যেদিনে এসেছিলেন সেদিনে আমাদের লোকাল এমএলএ উষানী মণ্ডল ওই মঞ্চে তিনি উপস্থিত ছিলেন না, মুখ্যমন্ত্রী তিরস্কার করেছিলেন। এন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা 32,000 ভোটে এই বোলাকে লিড দিয়েছি। ফরিদ জমাদার নেতৃত্বে নির্বাচন পঞ্চায়েতে আমরা 110টা মেম্বার পেয়েছি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, এবং নির্বিঘ্নে ভোটে আমরা ভালো রেজাল্ট দিয়েছি 4টে অঞ্চলে। এমন কি ঘটনা ঘটলো, সুজিত বোস মহাশয় তিনি ভরা মঞ্চে ফরিদ জমাদার আজ থেকে কাজ করতে পারবে না। আমরা কারণ জানতে পারিনি। যদি ফরিদ জমাদার বাদই যায়, দলের গাইডলাইন নির্দেশ মেনে দল আমাদেরকে, নেত্রী আমাদেরকে আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রেরণা, তিনি আমাদের জানিয়ে দেবেন দল যে সিদ্ধান্ত নেবে আমরা বাধা পেতে নেব। আমরা মানুষের পাশে কর্মী হিসেবেই কাজ করব। সুজিত বোস কোন প্রবচনায়, কার কথায়, কার ইঙ্গিতে ফরিদ জমাদারকে বাদ দিলেন? এদিকে এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূলের অভ্যন্তরে এই ধরনের বিষয় চলবে বলেই কটাক্ষ বিজেপি শিবিরের। কি বলছেন বিজেপি নেতা তাপস ঘোষ, শুনব। তৃণমূলের এই বিষয়ে আমাদের মন্তব্য সারা রাজ্যের মানুষ জানে যে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই তোলাবাজি, তৃণমূল মানেই মহিলা সংক্রান্ত বিষয়। তৃণমূলের সম্পর্কে সারা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে। এই বিষয়ে ওদের নিজেদের যে সমস্ত পোস্টার পড়েছে, শুনেছি, দেখেছি, তো ওদের নিজেদের মধ্যেই আর এক তোলাবাজরা বড় তোলাবাজের বিরুদ্ধে হয়তো ভাগ দিচ্ছে না, সেই জন্য তাদের সরিয়ে দিয়েছে, সেই জন্য এই তোলাবাজরা তার বিরুদ্ধে পোস্টার করছে। এটা ওদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার, আর এটা নিয়েই তৃণমূল, এটা না হলে তৃণমূল থাকবে না। অতএব এ বিষয়ে আমাদের মনে হয় মন্তব্য না করাই ভালো। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, আর এটা চলছে, চলবে। ও ছোট থেকে বড় মাঝারি সবাই ওই একই তালে ব্যস্ত, যার ভাগে কম পড়ছে সে চেঁচাচ্ছে, এটাই স্বাভাবিক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।